মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে বিরোধীরা। ঝাড়খণ্ডে কেন বিজেপির সরকার হতে পারল না? কেন পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়? উত্তরপ্রদেশের উপনির্বাচনে যে ফলাফল হয়েছে বিজেপি তাতে খুশি। কেন এই ফলাফল হয়েছে তার আমরা যে তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। সেখানে বিজেপি তার সহযোগী দল নিয়ে সেখানে সরকার গঠন করতে চলেছে। বিশাল জয় পেয়েছে বিজেপি বা তার সহযোগী দল। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি কেন সরকার গঠন করতে পারল না? সেখানে জেএমএম তার সহযোগী দল নিয়ে সরকার গঠনের পথে। আর পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনে যেখানে 6টি কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় পেয়েছিল, একটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় পেয়েছিল। সেই বিধানসভা কেন্দ্রটিও বিজেপির এই উপনির্বাচনে হাতছাড়া হয়েছে। কারণটা কি? আমরা যদি দেখি উত্তরপ্রদেশ, সেখানে যে উপনির্বাচন হয়েছে সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে। অন্যান্য রাজ্যেও যে উপনির্বাচন হয়েছে সেখানে বিজেপি মোটামুটি ভালো ফল করেছে। কিন্তু মহারাষ্ট্র যে জয়, এই জয়ের কারণটা কি? অনেকে বলেছিল যে 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির যে ফলাফল হয়েছে সেখানে 2024 বিধানসভা নির্বাচনে বিজেপি বা তার সহযোগী দল এখানে যে সরকার গঠন করবে, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটা মনে করেননি। তারা বলেছেন এখানে বিজেপির ফিরে আসা বহুত কষ্ট। তো আমরা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এক্সিট পোলে যেটা দেখানো হয়েছিল মহারাষ্ট্রে, তার থেকেও ফলাফল ভালো হয়েছে এই মহাজ্যোতি জোটে। তো এখানে কারণটা কি? কোন ম্যাজিকে এই মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে এই ফলাফল হয়েছে? দেখুন, তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন। আমি আপনাদের সামনে একটি বিধানসভা, সেই বিধানসভাটি উত্তরপ্রদেশে, সেই বিধানসভার ফলাফলটা একটু তুলে ধরব। আপনারা দেখবেন যে এই বিধানসভাতে 2017 সালের নির্বাচনে, 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কি ফলাফল হয়েছিল, তারপরে এই উপনির্বাচনে কি ফলাফল হয়েছে, তারপরে আমরা আলোচনাতে আসব কেন এই ফলাফল হচ্ছে, কেন এই জয় বিজেপির হয়েছে। দেখুন, আমরা যদি দেখি উত্তরপ্রদেশে একটি বিধানসভা কেন্দ্র, তার নাম কুন্ডাকড়ি। এই কুন্ডাকড়ি বিধানসভা কেন্দ্রে 2017 সালের বিধানসভা নির্বাচনে এখানে এসপি প্রার্থী জয়লাভ করেছিলেন। ভোটের শতাংশ ছিল 42.01%। এসপি প্রার্থী মোহাম্মদ রিজওয়ান ভোট পেয়েছিলেন 1,10,561। সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 99,740। শতাংশ ছিল 37.90%। এখানে বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন। তারপর আমরা যদি দেখি 2022 সালের যে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে হয়েছিল, এই বিধানসভা কেন্দ্রে এসপি প্রার্থী
এখানে ভোট পেয়েছিলেন 1,25,792, শতাংশ ছিল 46.28%। সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 82,630 এবং শতাংশ ছিল 30.40%। তো সেখানে যদি দেখা যায় বিএসপি প্রার্থী 42,742 ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল 15.73%। তো এই যে ফলাফল, এবার এই উপনির্বাচনে এই কেন্দ্রের যে ফলাফল হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আজকের এই যে উপনির্বাচনের ফলাফল এসেছে, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে ভোট পেয়েছেন এবং জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট 1,70,371। আর এখানে সমাজবাদী পার্টির প্রার্থী ভোট পেয়েছেন 25,580 ভোট। সেখানে আরেকজন প্রার্থী সেখানে ভোট পেয়েছেন 14,201 ভোট। এখানে যদি আমরা পরপর প্রার্থী দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ রিজওয়ান, চাঁদবাবু, মোহাম্মদ বারিশ, এই যে সমস্ত প্রার্থীর নাম আমি করলাম আপনারা বুঝতেই পারছেন। সেখানে বিজেপির প্রার্থী রামবীর সিংহ, এই যে 2017 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর পরাজয়, 2022 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর পরাজয়, আর সেখানে এই উপনির্বাচনে বিজেপির প্রার্থীর জয়। আপনারা দেখেছেন যে 2024 লোকসভা নির্বাচনে যখন বিজেপি একাকী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তখন থেকে সারা ভারতবর্ষে একটা আওয়াজ উঠেছিল বিজেপির সময় শেষ হতে চলেছে। এরপরে যে সমস্ত বিধানসভা নির্বাচন হবে সেখানে বিজেপির জয় পাওয়া মুশকিল হয়ে যাবে। পরে দেখেছিলাম আমরা জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন, আমরা হরিয়ানার বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে হরিয়ানাতে যোগীজি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি যে সভা সমিতি করেছিলেন সেখানে স্লোগান, হ্যাঁ থাম্বেলে যেটা দেখেছিলেন বিজেপির স্লোগানে জয়, বিজেপির স্লোগানে জয় বোধহয় হয়েছে। কেন বলছি দেখুন, যখন রাজস্থানে আমরা দেখেছিলাম অনেকে বলেছিলেন যে এখানে কংগ্রেস সরকার গঠন করতে পারে, সেখানে যোগীজি যে স্লোগান দিয়েছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই বাটেঙ্গে তো কাটেঙ্গে যে স্লোগান, এটা কিন্তু মানুষ বা যারা ভোটার আছেন তারা বোধহয় শুনেছিলেন, যার জন্যে সেই হরিয়ানার বোধহয় হিন্দু ভোট এক কাট্টা হয়েছিল, যার জন্য হরিয়ানাতে বিজেপি সরকার গঠন করতে পেরেছে। তেমনি এই মহারাষ্ট্রে সেই স্লোগান উঠেছে, তার সঙ্গে সঙ্গে যে স্লোগানটা আপনারা শুনেছেন এক রহেগা তো নেক রহেগা, তার সঙ্গে সঙ্গে যে এই বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই যে সব স্লোগান দেওয়া হয়েছে, এই যে আওয়াজ উঠেছে, এতে করে মহারাষ্ট্রে যে জনসংখ্যা তার 80% কিন্তু হিন্দু জনসংখ্যা, সেটা এক কাট্টা বোধহয় হয়েছে, যার জন্যে এখানে জয় কিন্তু এসেছে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।